সো আমরা আজকে যে নেটওয়ার্কটা করছি সেটা হচ্ছে একটা রিয়েল নেটওয়ার্ক। এটার মধ্যে আমরা প্রথমেই বসাচ্ছি এখানে একটা গুগল সার্ভার। সো গুগল সার্ভারের আমরা নাম পরিবর্তন করলাম কিভাবে, এই যে কনফিগে গিয়ে ডিসপ্লে নেমটা পরিবর্তন করে দিলাম। ঠিক আছে, নাম দিলাম সার্ভার 0 ছিল, নাম আমরা ছিল চেঞ্জ করে দিলাম গুগল সার্ভার। তারপরে আমরা যে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে গিয়ে আমরা এখানে আইপি বসাই দিব। গুগলের ডিএনএস সার্ভারের আইপিটা বসাই দিলাম 8.8.8.8। এটা হচ্ছে আমাদের সেই রিয়েল সার্ভার। তারপরে আমরা এখানে সাবনেট মাস্ক দিয়ে দিব 255.255.25 না 252 দিলে এখানে কাজ করবে না, কারণ এটা তো বড় নেটওয়ার্ক। তো এখানে দিতে হবে আপনাকে 240 দিতে হবে, 240। আর গেটওয়ে হবে হচ্ছে কি আপনার 8.8.8.1, 8.8.8.1। এই মানে স্ল্যাশ কত দিলাম, স্ল্যাশ দিলাম 28। খেয়াল করেন এখানে আমরা এখন নোট প্লেস নোট দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। তাহলে এই ব্লকটা কত, আসলে 8 ব্লকের আইপি, মানে গুগলের আইপি ব্লকটা আমরা এখানে ইউজ করেছি। এখানে স্ল্যাশ হচ্ছে 28। তাহলে এর মধ্যে কোথায় কত বসিয়েছি আমরা, এই ইন্টারফেসে বসিয়েছি 8, আর এই ইন্টারফেসে আমরা বসাবো 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইপি ব্লকটা। তারপরে আসেন এবার এখানে, তাহলে এইখানকার ব্লকটা বের করার জন্য আমরা আমাদের এখানকার এক্সিস্টিং নেটওয়ার্কটা আমরা এখন পর্যালোচনা করব। এখানকার নেটওয়ার্কটা কিভাবে আছে, আমরা কিভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেটা আমরা এখন চেক করে ওই অনুযায়ী আমরা আইপি বসাবো এখানে। একদম মানে অ্যাজ এ রিয়েল মনে হবে, যেন জিনিসটা রিয়েল, যাতে করে আপনারাও এখানে রিয়েল একদম কনফিগার করে একটা ইন্টারনেট টেস্ট করে ফেলতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে এটা, ক্লিয়ার? সো আমরা একটু চেক করে আসুন। এখন সিএমডিতে যাব, মানে কমান্ড প্রম্পট আর কি। সো উইন্ডোজ আর প্রথমে আসলো, হ্যাঁ উইন্ডো চলে আসছে আমাদের সিএমডি। সো এখান থেকে আমরা কমান্ড দিব কি, আইপি কনফিগ, আইপি দেখার জন্য আইপি কনফিগ। তা আমার আইপি কত 2.65, তাহলে 2.1 হচ্ছে গেটওয়ে, ঠিক কি না? তাহলে এখানে দেখেন এবার রাউটারের নাম আমরা পরিবর্তন করি। তাহলে আমার রাউটার কোনটা, এইটা রাউটার 1, আর এটা হচ্ছে আইএসপি রাউটার। এটা কার আইএসপি, এটা হচ্ছে আইএসপি রাউটার। মনে করেন আমাদের ওই রাউটারটা হচ্ছে আইএসপি, তাহলে এটার নামও পরিবর্তন করে দিচ্ছি আমি, সবগুলো পিসিরই নাম পরিবর্তন করে দেবো রাউটার। এটা হচ্ছে আইএসপি রাউটার, আইএসপি আর রাউটার আরটিআর, আইএসপি রাউটার। ঠিক আছে, আরটিআর মানে রাউটার। একইভাবে চাইলে ভিতরেও নাম পরিবর্তন করে দিতে পারি আমি, হোস্ট নেম ও জায়গাও চেঞ্জ করে দিলাম, আইএসপি রাউটার সেভ, এখানে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার আইএসপি রাউটার হয়ে গেল এটা। আর এটা হচ্ছে আমার রাউটার, মাই রাউটার। ঠিক আছে, এটা কার রাউটার, এটা আমার রাউটার। তাহলে এটার নামও পরিবর্তন করে দিই, my মাই ড্যাশ আরটিআর, আরটিআর মাই ড্যাশ আরটিআর। ঠিক আছে, সো এখানে আমরা একটু কন্ট্রোল সি কন্ট্রোল ভি সেভ দিয়ে দিলাম। এই স্যার কি হলো, পেলাম আমরা গুগল সার্ভার পাইলাম, আইএসপি রাউটার পেলাম, মাই রাউটার পেলাম। ঠিক আছে তো, আর এই সুইচের নাম হলো মাই সুইচ, এটা আমার সুইচ। সো মাই সুইচ, এসডব্লিউ মানে সুইচ, মাই ড্যাশ এসডব্লিউ। আসেন, তাহলে এগুলো আসলো। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমাদের পিসি। সেভাবে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম সাজাইলাম। তাহলে আমরা এখানে আইপি কত পেয়েছি দেখেন, 2.1 হচ্ছে গেটওয়ে, ঠিক না? তাহলে 2.1 কোথায় বসবে, 2.1 বসবে এই ইন্টারফেসে, আইএসপি রাউটারে। ক্লিয়ার, বুঝতে পারছেন এবার? তাহলে এখানে আমি বসাবো 192.168.2.0, নেটওয়ার্কটা হচ্ছে 2.0। সাবনেট মাস্ক কত আছে দেখি আমরা, এখানে 0, তাহলে 0 আছে, তাহলে আমরা 0ই দিব। মানে আমরা একদম রিয়েল মতোই করার চেষ্টা করতেছি। তো এখানে রিয়েল যেহেতু যেটা আছে সেটাই, এখানে 24 দিয়ে দিলাম। তাহলে আইএসপি তে কত পাইলাম আমরা বসানো, 1, 2.1, গেটওয়ে কত 2.1। তাহলে আমাদের এই যে আইএসপির ইন্টারফেসে আমরা বসাবো 1 আইপি, 1। আর আমাদের ইন্টারফেসে আমরা খালি একটা আইপি বসাবো, ফ্রি আইপি বসাবো। কোনটা বসাবো, ফ্রি আইপি। সো এখানে ফ্রি আইপি বসানোর জন্য আমরা সার্চ করে দেখতে পারি। আপনারা কত বসাইছিলেন কতদিন রাউটারে, 2 ডট কত বসাইছিলেন?
গত দিনের রাউটার ইন্টারনেট পাওয়ার জন্য 253 বসেছিলেন, ভেরি গুড। সো 192.168.2.253 বসেছিলেন, তাই তো? ওইটাই বসে আমরা। তাহলে আমরা এখানে মনে করেন 253 বসাবো। তাহলে কত বসাবো আমরা? 253। এই বুঝছেন জিনিসটা, নেটওয়ার্ক ডায়াগ্রাম বুঝছেন? তাহলে কি হলো, এখানে 2.0 ব্লক, এখানে আইএসপিটা 1 বসানো, আমার এন্ডে 253 বসানো। এবার হচ্ছে এই পাশ ল্যান, তাহলে এটা হচ্ছে আমার পছন্দ মতো, এটার সাথে আইএসপির কোনো কানেকশন নাই। সো এখানে আমার নেটওয়ার্ক, আমার পিসি কতগুলো আছে? 3টা আছে। তাহলে আমি সেই হিসেবে বসাবো, 3টে হলে 3টা, আর এখানে আমাদের ক্লাসে আছে 21 জন। আসেন, তাহলে এখানে আমাদের মতো করে আমরা বসাবো। মনে করেন তাহলে ব্লকটা কত দিব আপনারাই বলেন, আমাদের ল্যানে কত ব্লক দিব? না না, মনে করেন আমাদের এই ব্লকটা যেটা দিব, আইপি ব্লকটা সিলেক্ট করেন আগে, সাবনেটটা তো আমরা পরে সিলেক্ট করব। আইপি ব্লকটা কত ইউজ করব আপনারা বলেন, এটা আপনারাই বলবেন। এটা তো ল্যানের জন্য আমরা ইউজ করতেছি। না, 2 তো অলরেডি ইউজ করা হয়ে গেছে, 2 তো আইএসপি এন্ডে। তাহলে আমার এন্ডে কত বসবে? 3 ডট বসাবেন, ওকে বসান। ঠিক আছে, সবাই একমত তো? 3 বসাবেন আপনারা? হ্যাঁ, 1ও বসাতে পারেন, যে কোনো ব্লক। 2 বাদ দিয়ে, 2 তো আর বসানো যাবে না, কারণ 2 তো অলরেডি আমার আইএসপি থেকে দিছে। সো ওই ব্লক ছাড়া অন্য কোনো ব্লক আমরা এখানে চাইলে বসাইতে পারবো। তাহলে কত বসাবো? 2 না 3? কোনটা? 3 না 4 না 5 না 1 বলেন? 3। ওকে 3। তাহলে দেখেন, খেয়াল করেন, তাহলে আমরা দিলাম 192.168.3.1 এখানে, ঠিক আছে? তাহলে 3.0 স্ল্যাশ দিলাম 27 দিলাম। কেন? 32টা আইপি নিলাম, যাতে করে সবাই ইউজ করতে পারে, আমাদের ফুল ক্লাসরুমে যারা আমরা আসি সবাই আমরা ইউজ করতে পারি। তাহলে 27 নিলে আমাদের জন্য পারফেক্ট হয়। আর তাহলে এখানে আমরা কত বসাবো? 1, ঠিক না? তাহলে এইগুলোতে কত বসবে? এটা আবার রেড হয়ে আছে কেন? আমি কি ভুল লিখছি কিছু? আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। হ্যাঁ, আমি তো বলি কি এটা লাল হয়ে আছে কেন? তাহলে এখানে হচ্ছে কত? 1 বসাইছি, এখানে 2, এখানে কত? 3, এখানে কত? 4। তাহলে নেটওয়ার্ক ডায়াগ্রামটা কি বুঝছেন আপনারা? তাহলে এটা একটা কি রিয়েল নেটওয়ার্ক ডায়াগ্রাম, এটা একটা রিয়েল নেটওয়ার্ক ডায়াগ্রাম। এটা গুগল সার্ভার, এটা আইএসপি রাউটার, এটা আমার রাউটার, এটা আমার সুইচ, আমার পিসি। ক্লিয়ার? এবার আসেন আমরা এখানে ভিলানো করব আজকে। কি করব? সুইচে আমরা আজকে ভিলানো করব। দেখেন, যেটা রিয়েল ওয়ার্ল্ডে আমরা নরমালি করি, সো আমরা এখানে ভিলান করে ফেলি। দেখেন, তাহলে ভিলান করলে কি করতে হবে? ভিলান করলে এখানে কিন্তু আলাদা আলাদা আইপি ইউজ করতে হবে, আলাদা আলাদা আইপি ইউজ করতে হবে। সো এখানে ভিলান আমরা করে দিলাম, মনে করেন ভার্চুয়াল লোকাল এরিয়া। তাহলে আমরা এগুলাকে একটা বানাইলাম, ঠিক না? এই রাউটারে কি আছে? আরো ইন্টারফেস আছে, দেখি আসি আমরা ইন্টারফেস আর আছে কিনা। সো আইপি ইন্টারফেস ব্রিফ, না এটাতে 2টা ইন্টারফেসই আছে। এটা তো কয়টা ইন্টারফেস? 2টা। তাহলে ইন্টারফেস আর নাই। তো এখানে আমরা চাইলেও আর বেশি, তো এখানে আর বাড়ানোর সুযোগ নাই। তাহলে আমরা এখানে ভিলেন করলে কোথায় করতে পারবো? এখানে করতে পারবো, ঠিক না? মনে করেন এই পিসির জন্য আমরা দিলাম মনে করেন ভিলেন 10। খেয়াল করেন, পরে বোঝাচ্ছি, খেয়াল করেন আগে। তাহলে এটা কোন ভিলেনে দিলাম? ভিলেন দিলাম কত? ভিলেন দিলাম 10। আর এটা দিব মনে করেন ভিলেন কত? 20। এটা দিব ভিলেন 30। এই তাহলে আমরা এখন ভিলেন ইউজ করবো। দেখেন, খেয়াল করেন, এই ঠিক আছে তো? তাহলে এই আইপি ব্লকটা কিসের জন্য দিলাম? এই আইপিটা ব্লকটা মনে করেন দিলাম ভিলেন 1 এর জন্য, নাকি ভিলেন 10? 10, 20, 30, আমাদের ভিলেন কয়টা? 3টা। তাহলে এটা মনে করেন ভিলেন 10 এরটা। তাহলে আইপি ব্লকটা আমরা চেঞ্জই করে দিই, তাহলে মনে রাখতে সহজ হবে। তাহলে এখানে আমরা কি করব? 10 ব্লক দিয়ে দিলাম। কত ব্লক দিলাম? 10। তাহলে আমাদের ভিলেনের সাথে ম্যাচ করে দিলে সুবিধা, মনে রাখতে সুবিধা হবে। তাহলে 10 ভিলেনের জন্য 10 আইপি, তাহলে 20 ভিলেনের জন্য কত আইপি হবে? 20 হবে। দেখেন, 192.168.20.0 স্ল্যাশ হচ্ছে 27। তাহলে এটা গেল 20 ভিলেন। তারপরে আসবে কোনটা? 30 ভিলেন। তার মানে আমরা এখানে অনেকগুলো আইপি বসাবো, ঠিক না?
এই রাউটার আমরা কি করব, অনেকগুলো আইপি বসাবো। 30.0 স্ল্যাশ হচ্ছে 27। ক্লিয়ার তো সবাই? এই এখন দেখেন কনফিগারেশন দেখেন। তাহলে এবার আমরা একটু বড় করি, ফন্টটা কি বড় আছে কিনা দেখে আসি। ফন্ট ফন্ট ছোট হয়ে যায় কিভাবে বুঝলাম না, এটা অটো কিভাবে অটোমেটিক ছোট হয়ে যায়? এটা কোনো কথা? এটা একটু বড় করব না, বড় করলে আবার দেখা যায় না। হ্যাঁ এখানেই থাকে। সো খেয়াল করেন, এবার আমরা কনফিগারেশন শুরু করি। তার আগে আমরা এখানে সেভ করে নিই। আগে আমাদের ডায়াগ্রামটা কি করব, আমরা একটা সেভ করে ফেলি। আজকে ডেট কত তারিখ? 27 তারিখ, 27 সেপ্টেম্বর নাকি? সেপ্টেম্বর 2025। সো সেভ দিয়ে দিলাম। এবার তাহলে আমাদের এই গুগল সার্ভার তো কনফিগারেশন ডান আগেই, আইপি আমরা বসিয়ে ফেলছি, ঠিক তো? প্লাস এখানে একটা ওয়েব সার্ভারও আমরা কনফিগার করে ফেলি। কি করব? ওয়েব সার্ভার। দেখেন এই যে এখানে সার্ভিসেস আছে, সার্ভিসেস থেকে আমরা যাব এই যে এইচটিটিপি, কোথায় এইচটিটিপি প্রথমেই আছে এইচটিটিপি সার্ভার। এই যে এইচটিটিপি সার্ভারের মধ্যে দেখেন index.html, HTML নিয়ে কাজ করছেন কখনো? এই HTML আমরা এখানে এডিট করব, যে এডিট, এই যে এডিট করে আমরা এখানে লিখে দিব ওয়েলকাম টু সিসকো প্যাকেট ট্রেসারের জায়গায় কি লিখবো? ওয়েলকাম টু কমিউনিকেশন আইটি, কমিউনিকেশন আইটি বাই গুগল। ঠিক আছে, যেহেতু গুগল সার্ভার বাই গুগল দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ওয়েব পেজটা দেখাবে, এটা দেখাবে। ঠিক আছে তো? আমরা একটা জাস্ট অন করে দিলাম। এই তা আমাদের কাজ ডান। এখানে গুগল সার্ভার আমাদের ডান। এবার হচ্ছে আইএসপি রাউটার কনফিগার করব। খেয়াল করেন, সো আইএসপি রাউটারে আমরা এখন কি করব, সিএলআই তে যাব। সিএলআই তে গিয়ে আমরা কনফিগার করে ফেলি কনফিগ ইন্টারফেস F0/0, ঠিক না? তারপরে নো শাটডাউন। F0 কেন দিলাম বলেন তো, কে বলতে পারবেন? ওই যে ওখানে লেখাই আছে F0/0। সো যে রাউটারে যে ইন্টারফেস, আমরা তো আজকে ভিন্ন রাউটার নিচ্ছি, আমরা কিন্তু আগের রাউটার নেই নাই। আগে নিছি আমরা 2 আজকে নিছি 2811। এই 2811 এ অন্যান্য দিন নিছিলাম 43 সামথিং ফার্স্টেটা, আজকে কিন্তু লাস্টেরটা নিছি। সো এই রাউটারটা ভিন্ন মডেল, তো ভিন্ন মডেল হলে আপনার ইন্টারফেসের নামও নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। সো এটা দিয়ে টেনশন করার কিছু নেই, যে রাউটারে নেই না কেন তার ইন্টারফেস নাম্বার অনুযায়ী আমাকে কনফিগার করতে হবে। ক্লিয়ার? সো যে রাউটার আমি নিব সেই রাউটারের ইন্টারফেসের নাম্বার অনুযায়ী আমাকে কনফিগার করতে হবে। সো আইপি অ্যাড্রেস কত? 192.168.68.2.1, 255.255.255.0। তারপরে হচ্ছে F0/1, নো শাটডাউন। তারপরে আইপিটা কত? এখানে সাবনেট মাস্ক হচ্ছে 240, যেহেতু /28 মানে 240। আর এখানে হবে কত? আইপি হবে 8 ব্লকের, তাই না? 8.8.8.1। এই সো আইএসপি রাউটার কনফিগারেশন আমার ডান। ঠিক আছে তো? সো এখানে কি করতে হবে? ডু ডাব্লিউআর মানে আমি সেভ করে ফেললাম। সো আইএসপি ডান। এবার হচ্ছে আমার রাউটারে আসেন, মাই রাউটার। সো এখানে মাই রাউটারে আসলাম, এসে আমরা কি করব, এখন কনফিগার করে ফেলবো। দেখেন ইন্টারফেস F0/0, নো শাটডাউন। আইপি অ্যাড্রেস হবে 192.168.2.253। সাবনেট মাস্ক হবে 255.255.0। ঠিক আছে, তাহলে আইএসপির সাথে আমার সংযোগ হয়ে গেল। তারপরে 0/1, হ্যাঁ 24 মানে 0, 24 মানে লাস্টে কত হবে? 0 হবে, এটাই 24 মানে 0। তাহলে আমার এখানে আমি নো শাটডাউন দিয়ে দিলাম। দেখেন পরেরটা হচ্ছে ল্যান ইন্টারফেস। সো ল্যান ইন্টারফেস আমি কি করতেছি? ভিলেন করতেছি। খেয়াল করেন সবাই, এটা আমাদের জন্য নতুন, আগে আমরা করি নাই, আজকে প্রথম করতেছি ভিলেন কনফিগারেশন। সো ভিলেন কনফিগারেশনটা হবে কোথায়? ল্যান সাইডে। সো ল্যানের ইন্টারফেসের নাম্বার কত আমার? 0/1। সো 0/1 এ আমি প্রথমে ঢুকলাম, ঢুকে কি করলাম আবার দেখাচ্ছি, খেয়াল করেন। এই যে 0/1 এ ঢুকলাম, ঢুকে কমান্ড দিলাম কি? নো শাটডাউন।
এখানে আর আইপি বসাবো না, এই ইন্টারফেসে আমরা আইপি বসাবো না। এখন আমাদের ভিলেনের মধ্যে আইপি বসাবো, আমরা ভিলেনের মধ্যে আইপি বসাবো। তো আমাদের ভিলেন ইন্টারফেস কত আছে? একটা বলছি 10, একটা 20, একটা 30। তো এখন এইভাবে কিভাবে করে ভিলেন ইন্টারফেস তৈরি করলে 0/1 ডট দিতে হয়, ডট ডট দিয়ে নাম্বার 10, এর একটা সাব ইন্টারফেস তৈরি হলো। বুঝছেন জিনিসটা? আবার খেয়াল করেন, এই যে ইন্টারফেস f 0/1 10, তাহলে মানে কি 10 নাম্বারের একটা সাব ইন্টারফেস তৈরি হলো। মানে একটা ইন্টারফেসকে ভেঙে ভেঙে আমি অনেকগুলো ইন্টারফেস তৈরি করতে পারি, এটাকে বলে সাব ইন্টারফেস। ঠিক আছে জিনিসটা? সাবনেট যেরকম করি, এটা হচ্ছে সাব ইন্টারফেস, একটা ইন্টারফেসকে ভেঙে অনেকগুলো করা যায়। তাহলে এখানে দিয়ে দিলাম। তাহলে আমি এখানে ডেসক্রিপশনও লিখে দিতে পারি, ডেসক্রিপশন ভিলেন 10। ঠিক আছে? এই ইন্টারফেসটা কিসের জন্য? ভিলেন 10 এর জন্য। তারপরে এখানে ভিলেনটা বসাবো। ভিলেন বসানোর কমান্ড হচ্ছে রাউটারে এনক্যাপসুলেশন .1q10। দেখেন এবার আমি আবার দেখাচ্ছি, খেয়াল করেন, প্রথম থেকে আবার দেখাচ্ছি। প্রথমে কি করলাম? এই যে ইন্টারফেস f 0/1, ঠিক আছে? তারপরে কি করলাম? নো শাটডাউন। তারপরে কি করলাম? 0/1 তারপরে কি করলাম? একটা ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দেওয়াটা বাধ্যতামূলক না, বাট দিলে আপনার বুঝতে সুবিধা, না না দিলেও চলবে, বাট ডেসক্রিপশন দিলে কি বুঝতে সুবিধা কিসের জন্য ইন্টারফেসটা তৈরি করলাম। তারপর হচ্ছে ভিলেনটা বসাবো। ভিলেনটা হচ্ছে কত? এটা .1q10। তাহলে আমার ভিলেন বসানো কমপ্লিট। এবার এই ভিলেনের উপরে আমি কি করবো? আইপি বসাবো। তাহলে আমার ভিলেন এই ব্লকের আইপিটা কত ছিল? আইপি অ্যাড্রেস 192.168.10.1 255.255.224 স্ল্যাশ পড়ে গেছে, সেইটা হবে ডট। এই ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন সবাই? না বুঝতে বলেন। এটা যে আমরা যেটা করলাম ভিলেনের কনফিগারেশনটুকু না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। এতটুকু সেটা কিন্তু মাত্র আজকে নতুন করলাম আমরা, এই কাজটা আমরা আজকে প্রথমবার করলাম। তাহলে কি করলাম? একটা ইন্টারফেসে ঢুকলাম, লাইন ইন্টারফেস, তারপর নো শাটডাউন, এটা তো পুরান কাজ। নতুন কাজ হচ্ছে এখানে ঢুকে একটা ডট দিয়ে একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা হলো আমার ইন্টারফেস নাম্বার। তারপরে 10 দিলাম, কেন 10 দিলাম? 10 ভিলেনের জন্য, বাট এটা কিন্তু বাধ্যতামূলক না। 10 দিনে যে 10 ভিলেনের জন্য 10 দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে এখানে 1 দিতে পারবেন, বাট মূল ভিলেনটা হচ্ছে এটা। এখানে 10 বসালে সেটা 10 ভিলেন, এখানে 90 বসালে সেটা 90 নম্বর ভিলেন। কথা বলছেন? এই কজ এটা ভিলেন বসানো কমান্ড হচ্ছে এটা, বাট ইন্টারফেসের সাথে মিল রেখে করলে আপনার মনে রাখতে সুবিধা, বুঝতে সুবিধা। এই জন্য এটা নিয়ম হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে মিল রেখে করা, এটা হলো গুড প্র্যাকটিস। কথাটা বুঝছেন সবাই? না বললে না বলতে পারেন কিন্তু। তারপরে ভিলেন বসালাম, তারপরে আগের মতো আইপি বসালাম, মাত্র পুরান কিছু আর সবই কি পুরানো জিনিস। ক্লিয়ার এতটুকু? তাহলে এবার যদি হয়ে যায়, এরপরে দেখেন আমরা কি করবো। এখন ভিলেন 20 করতে হবে। তাহলে 20 জন্য কি করবো বলেন? এখানে কি হবে? 10 কেটে যাবে, 20 হবে। বুঝছেন জিনিসটা? দেখেন আবার খেয়াল করেন, না বুঝতে, এই যে 20 বসলো, ঠিক আছে তো 20 এর জন্য। তারপরে কি করবো? ডেসক্রিপশন দিব আমরা ভিলেন 20, তারপরে এনক্যাপসুলেশন .1q10 এর জায়গায় 20, তারপরে আইপি দিব আমরা, আইপি হচ্ছে 10 এর জায়গায় কত হবে? 20 হবে। এই যে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা এবার ভিলেনের জন্য কনফিগারেশন আমরা করে ফেললাম। বুঝছেন তো সবাই ভিলেন কিভাবে কনফিগার করতে হয় রাউটারে? তাহলে কিভাবে আমরা 30 ভিলেনের জন্য করব? 20 এর জায়গায় কত হবে? 30। দেখেন আবার দেখাচ্ছি, 30। তারপরে হবে ডেসক্রিপশন 30, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন .1q 30, তারপরে হবে আইপি অ্যাড্রেস 20 এর জায়গায় 30। এই হয়ে গেল, ডান। ক্লিয়ার? সবাই বুঝছেন তো? হয়ে গেল। স্যার কোথায় যাচ্ছে আবার? যান। ঠিক আছে, বুঝছেন তো জিনিসটা? এখন হয়ে গেল। এবার হচ্ছে কি করতে হবে? আমাদেরকে রাউট দিতে হবে। যেহেতু আমি ইন্টারনেট ইউজ করব, আমি কি করব? ইন্টারনেট ইউজ করব। তাহলে কি রাউট দিতে হবে আমাকে বলেন? হ্যাঁ, এই রাউটার নাম কি? যে কমান্ডটা দিব আমি, এটাকে কি বলে? যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করব, ইন্টারনেটের জন্য যে রাউট দেওয়া হয়, সেই রাউটটাকে কি বলে? ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট দিতে হবে, ঠিক না? 0.0.0. যেটা এটাকে কি বলে? ডিফল্ট রাউট। মনে থাকবে তো সবার? ইন্টারনেট ইউজ করার জন্য আমাকে দিতে হয় কি? ডিফল্ট রাউট দিতে হয়, কারণ আমার তো ডেস্টিনেশন তো সারা পৃথিবী।
সারা পৃথিবী আমার ডেস্টিনেশন, তো নির্দিষ্ট কোনো ডেস্টিনেশনে আমি যাব না, তাহলে আমাকে দিতে হবে ডিফল্ট রাউট। সো এখানে একটা ডিফল্ট রাউট আমি এখন দিয়ে দেবো। কমান্ড হচ্ছে কি আইপি রাউট 0.0.0.0, এটা হচ্ছে কি আমার গন্তব্য ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস। তারপরে কি হবে 0.0.0.0, এটাই হবে। এটা কি, এটাকে কি বলে সাবনেট মাস্ক। আগেটা ছিল আইপি অ্যাড্রেস, এটা ছিল সাবনেট মাস্ক, মনে থাকবে তো? প্রথম 4টা 0 হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপরে 4টা হচ্ছে সাবনেট মাস্ক, তারপরে এটা কি হবে এবার হচ্ছে গেটওয়ে। এবার হবে গেটওয়ে, বাট নেক্সট হবে অ্যাড্রেস বা গেটওয়ে। সেটা কত হবে বলেন? হয় নাই, কে বলতে পারবেন বলেন? গেটওয়ে কত হবে আমার? 2.1, ভেরি গুড, 2.1। এই যে দেখেন, এবার আমার ওই যে পিসিতে আসেন, না বুঝতে বুঝেন, আমার পিসিতে আসেন। এই যে আমার গেটওয়ে কত, তো আমি 2.1 দিব, আমি তো আইএসপির দিকেই দিব। আমার ডিফল্ট গেটওয়ে যেটা আমি সেটাই তো দিব। কথা বুঝতে পারছেন? রাউটার হচ্ছে আমার আইএসপি, ও 2.1 হচ্ছে আমার আইএসপি, তো আমার আইএসপির দিকে আমি রাউট দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন এবার সবাই? তাহলে রাউট দিয়ে দিলাম, তার মানে কি আমি এখন ইন্টারনেট পেয়ে যাব, ঠিক কি না? দেখি আমি ইন্টারনেট পেয়েছি কিনা। এবার আমরা আগে সেভ করি WR, শো রান দেখে আসি। দেখেন শো রান দেখে আসি, আমাদের কনফিগারেশন কিন্তু ডান, দেখেন খেয়াল করেন। এই যে কি কনফিগার করলাম আমরা, এই যে খেয়াল করেন, প্রথম 0/0 তে 2.253 বসাইলাম, তারপরে এই ইন্টারফেসে কোনো আইপি বসালাম না, নো আইপি অ্যাড্রেস, কিন্তু এটারই আবার সাব ইন্টারফেস করছি। এই ইন্টারফেসকে ভেঙে কি করছি, তিনটা ভেঙে তিনটা ইন্টারফেস করছি। এবার ভিলেন 10 করলাম, যে ভিলেন 10 ভিলেন বসাইলাম, আইপি বসাইলাম 10.1, তারপরে 20 ভিলেন বসাইলাম, সেটা আইপি বসাইলাম। একইভাবে আমরা 30 ভিলেন বসাইলাম, 30 ভিলেনের আইপি বসাইলাম, যে 10 20 30, ঠিক আছে? তিনটা ব্লকের আইপি বসাইলাম। তারপরে কি করলাম আমরা এখানে, তারপরে আমরা দিলাম এই যে ডিফল্ট রাউট, আমাদের আইএসপির দিকে আমি একটা ডিফল্ট রাউট দিয়ে দিলাম। ডিফল্ট রাউট, এটাকে বলে ডিফল্ট রাউট, মনে থাকবে তো? তাহলে এখন দেখেন আমরা পিং করে পাই কিনা দেখি, আমাদের গুগল সার্ভারকে পিং পাই কিনা দেখি। এই রাউটার থেকে 8.8.8.8 কে আমি পিং পাওয়ার কথা, দেখি পাই কি, পাচ্ছি না। এই যে পেয়ে গেছি, দেখেন সাকসেসফুল। তার মানে কি আমার রাউটিং কমপ্লিট, আমি কিন্তু গুগলকে পেয়ে গেছি, তার মানে ইন্টারনেট পেয়ে গেছি। কিন্তু ক্লিয়ার তো? কোত্থেকে? রাউটার থেকে। বাট পিসি থেকে পাবো কিনা সেটা এখনো কনফিগার করিনি আমরা, কারণ আমরা তো ভিলেন কনফিগার করছি। যখনই ভিলেন করবেন তখন সুইচেও কনফিগারেশন করতে হবে, সুইচেও করতে হবে, মনে থাকবে না। সে এখন আমাদের কাজ হচ্ছে কোথায়, সুইচে। এবার আসেন সুইচে। সুইচে কি করতে হবে খেয়াল করেন সবাই। সুইচের হচ্ছে নিয়ম হচ্ছে, আপনার এই যে সুইচের যে পোর্টটা রাউটারের সাথে কানেক্টেড থাকবে, এই পোর্টটাকে করতে হবে ট্রাঙ্ক পোর্ট। কি করতে হবে? ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্কের মানে কি বলেন? ট্রাঙ্ক রোড আছে না বিভিন্ন জায়গায়, দেখছিলেন বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাঙ্ক রোড আছে, সারা বাংলাদেশে অনেক জায়গায় ট্রাঙ্ক রোড নামে একটা রোড আছে, দেখছিলেন বা শুনুন না কখনো? আছে, অনেক জায়গায় আছে, প্রচুর অনেক জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কি আছে, ট্রাঙ্ক রোড নামে একটা রোড থাকে। তার মানে এটা কি সংযোগ করে দেয়, এটাকে আপনাকে রাস্তা বানায় দেয়, ঠিক না? একটা ট্রানজিটের মধ্যে, যে রাস্তা দিয়ে কি আপনি একটা বড় এলাকা শহরে যাবেন বা অন্য কোথাও যাবেন, এই রাস্তা দিয়ে। তার মানে এখান দিয়ে অনেক কিছু পাস হবে। ট্রাঙ্ক রোড দিয়ে কি হবে, এটা মনে করেন মহাসড়কের মতো আর কি। মহাসড়কে অনেক বাস যায় না, মনে করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, তার মানে কি এখান থেকে কিন্তু প্রচুর বাস যায়, ঠিক না? কেউ হয়তো কুমিল্লা যাবে, কেউ ফেনী যাবে, কেউ চিটাগাং যাবে, কেউ খাগড়াছড়ি যাবে, কেউ বান্দরবান যাবে, তার মানে অনেকেই যাবে, বিভিন্ন জেলার মানুষ যাবে। এরকম ট্রাঙ্ক, যে পোর্টটার মধ্যে দিয়ে অনেক ভিলেন পাস হবে সেটাকে করতে হয় ট্রাঙ্ক পোর্ট, আর যে পোর্টটা দিয়ে একটা ভিলেন পাস হবে সেটাকে করতে হয় এক্সেস পোর্ট। আর বাই ডিফল্ট রাউটারের প্রতিটা পোর্ট কি থাকে, এক্সেস থাকে। কথা বুঝছেন জিনিসটা? বাই ডিফল্ট প্রতিটা সুইচের প্রতিটা পোর্ট থাকে না ভিলেন নাম্বার 1, ভিলেন নাম্বার 1 থাকে, মনে থাকবে? তার মানে আমাদের সুইচের ডিফল্ট ভিলেন হচ্ছে কত, 1, ভিলেন 1। বাই ডিফল্ট প্রতিটা সুইচের প্রতিটা পোর্ট থাকে কততে, ভিলেন 1। তার মানে একটা ডিফল্ট ভিলেন বাই ডিফল্ট তৈরি করাই থাকে সুইচের মধ্যে, সেটা আপনি সুইচ কিনে লাগাইলেই এটা অলরেডি তৈরি করা। যে কারণে আমাদের সুইচ লাগাইলে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই, কানেক্ট করলে কি পেয়ে যাই, কিছু না কনফিগার করলেও হবে, কারণ এটা ভিলেন 1 এ কাজ করে। আর যদি আপনি ভিলেন চেঞ্জ করতে হয় তখন আপনাকে কনফিগার করতে হয়। ক্লিয়ার? তার মানে আমাকে কি করতে হবে, এই পোর্টটাকে করতে হবে ট্রাঙ্ক, আর এই পোর্টটাকে কত করতে হবে, 2 নাম্বার এক্সেস। এগুলোকে করতে হবে এক্সেস, যেখানে একটা পোর্ট, যেখানে একটা ভিলেন পাস হবে সেই পোর্টটাকে কি করব,
এক্সেস, আর যেখান যে পোর্ট দিয়ে মাল্টিপল ভিলেন পাস হবে সেটাকে করতে হবে ট্রাঙ্ক। মনে থাকবে, যে পোর্ট দিয়ে মাল্টিপল ভিলেন পাস হবে সেটা হবে ট্রাঙ্ক, আর যে পোর্ট দিয়ে একটা ভিলেন পাস হবে সেটা হচ্ছে এক্সেস। তাহলে আমার এই পোর্টটা হবে কি এক্সেস, তাহলে এই পোর্টে কত ভিলেন বসাবো 10, ওই যে ভিলেন 10 লিখা আছে। তাহলে এই পোর্টে কত ভিলেন বসাবো 20, এই পোর্টে 30। ক্লিয়ার? এভাবে। তাহলে আমরা এখন কনফিগার করে দেখাই, দেখেন খেয়াল করেন। সিএলআই তে গেলাম, সুইচে আমরা আছি, এখন আমরা কোথায় আছি? সুইচে আছি, সুইচে আছি। সো আমরা সুইচে গেলাম, দেখেন এখন আমরা মাই সুইচে যাব। দেখেন এই যে কনফিগ মোডে গেলাম, সরি এনাবল মোডে বা প্রিভিলেজ মোডে গেলাম, তারপরে কনফিগ মোডে আগের মতো রাউটারের মতোই, সুইচের কমান্ডও আগের মতোই সিমিলার, এনাবল তারপরে কনফিগ টি আগের মতোই, ঠিক আছে। তারপরে এখানে আমরা এখন করব ভিলেন। তার আগে আমরা একটু ভিলেনগুলো দেখে আসি। আমরা এখনই ভিলেন না তৈরি করে কি করবো, আগে ভিলেনগুলো দেখে আসি যে কি ভিলেন আছে আমার কাছে। শো ভিলেন, দেখেন শো ভিলেন দিলে দেখাবে আমাকে এক্সিস্টিং ভিলেন কি কি আছে। দেখেন এই যে এক্সিস্টিং এরকম 5টা ভিলেন তৈরি করা থাকে বাই ডিফল্ট। দেখেন 1 ভিলেন 1 নেম কি ডিফল্ট, তার মানে এক নাম্বার ভিলেনকে বলা হয় ডিফল্ট ভিলেন। কমান্ড কি দিলাম শো ভিলেন, এবং দেখেন এক নাম্বার ডিফল্ট ভিলেনের পোর্ট কোনটা কোনটা আছে। এই এক নাম্বার পোর্ট ভিলেনের মধ্যে পোর্ট আছে এগুলা, এই পোর্টগুলো হচ্ছে কোন ভিলেনে আছে এক নাম্বার পোর্টে। আসলে কতগুলো পোর্ট আছে দেখেন, মানে সবগুলাই আর কি, যতগুলো পোর্ট আছে সবগুলাই কোন ভিলেনে আছে, ভিলেন 1 এ আছে। তার মানে এখানে টোটাল পোর্ট আছে কয়টা 24টা, আবার গিগাবিট আছে 2টা, মোট 26টা পোর্ট আছে। এই সুইচে টোটাল 26টা পোর্ট আছে এবং সবগুলাই ডিফল্ট ভিলেনে আছে, বাই ডিফল্ট তাই থাকে। নিয়ে নেই, এই জন্য নিয়ে নেই, কথা বুঝছেন জিনিসটা। সো শো ভিলেন দিয়ে আমরা ভিলেনটা দেখতে পারি এইভাবে, ঠিক আছে। আর কিছু দেখেন এরপরে আবার আরো কয়েকটা ভিলেন তৈরি করা থাকে 1002, 1003, 1004, 1005, বাট এগুলা আমাদের ইউজ হয় না, এগুলো আমাদের নেটওয়ার্কে বর্তমান যুগে আর ইউজ হয় না। এগুলো আগে পূর্ব আমলে এগুলো যে এফডিডিআই, টোকেন রিং, টিআর নেট, এগুলো অনেক আগের নেটওয়ার্ক, বুঝলেন? পুরান আমলের কিছু নেটওয়ার্ক আছে, সেটার জন্য কয়েকটা ডিফল্ট ভিলেন তৈরি করা থাকে। কি অসুস্থ লাগতেছে? এসি লাগলে একটু কমাই দেন, বা ফ্যান একটু কমাই দেন, বা ফ্যান কমাই দেন খারাপ লাগলে, ঠিক আছে। আর কারো কাছে গরম কাপড় থাকলে গরম কাপড় পরে নেন, বুঝলেন? তাহলে জিনিসটা বুঝছেন এভাবে কিভাবে কি করলাম। সো আমরা ভিলেনটা দেখলাম, ঠিক আছে তো? সবাই এতটুকু বুঝছেন তো? না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবেন, না বললে আপনারা না বললে আমি বুঝতে পারবো না, ঠিক না? তাহলে খেয়াল করেন এখন। তাহলে এখন আমরা কি করলাম, সুইচে ঢুকলাম। এখন আমরা কি করব দেখেন, এই যে এক নাম্বার পোর্টটাকে কি করতে হবে, ট্রাঙ্ক করতে হবে। আমরা আগেই বলছি, সো আমরা এখন ট্রাঙ্ক করব। তার আগে আমরা ভিলেনগুলি তৈরি করব। তার আগে কি করব, ভিলেনগুলি তৈরি করব। খেয়াল করেন এই ভিলেন তৈরি করে কিভাবে। কমান্ড হচ্ছে ভিলেন 10, ভিলেনের জন্য 10 ভিলেন, ভিলেন 10 দিলে এন্টার দিলে কি হলো, ভিলেনটা তৈরি হয়ে গেছে। এখন চাইলে আপনি একটা নাম দিতেও পারেন, না দিলে একটা সে ডিফল্ট নেম নিয়ে নিবে। ভিলেনটার একটা নামও দিতে পারেন চাইলে। মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম, মনে করেন নাম দিলাম আমি, নেম দিলাম মনে করেন হচ্ছে এটা অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। এটা কোন ডিপার্টমেন্ট, অ্যাডমিন, বা আপনাদের কম্পিউটার ডিপার্টমেন্ট। আপনাদের ডিপার্টমেন্ট কি কি আছে, কম্পিউটার, মনে করেন ভিলেন 10 হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য। তারপরে হচ্ছে মনে করেন ভিলেন কত দিব 20। তাহলে এখন সাবজেক্ট আর কি আছে, ইলেকট্রিক্যাল আছে নাকি, বা সিভিল আছে, মনে করেন সিভিলের জন্য দিলাম একটা, তাহলে এটা সিভিল ডিপার্টমেন্টের জন্য। তাহলে আরেকটা ভিলেন তৈরি করলাম আমরা, মনে করেন ভিলেন 30। তাহলে এটা কোন ডিপার্টমেন্ট দিব বলেন, আপনারাই বলেন। হ্যাঁ, মেকানিক্যাল দিয়ে দিলাম, মেকানিক্যাল, ঠিক আছে। তাহলে 3টা ভিলেন আমাদের তৈরি কমপ্লিট। বুঝছেন যে কিভাবে করতে হবে ভিলেন। ভিলেন দিয়ে নাম দিবেন, তারপরে নাম্বার নেম দিবেন, প্রথমে নাম্বার তারপরে নাম, নাম না দিলেও হবে, বাট নাম্বারটা দিতেই হবে, নাম্বার দিলেই ভিলেন তৈরি হয়ে যায় বাই ডিফল্ট। ক্লিয়ার? আমাদের ভিলেন হয়ে গেল। এখন হয়েছে কিনা আমরা দেখে আসতে পারি। আবার এক্সিট দিয়ে আমরা কি করতে পারি, আবার শো ভিলেন আগের মতো, শো ভিলেন। দেখেন এখন দেখেন ভিলেনগুলো হয়ে গেছে তৈরি, খেয়াল করেন। এই যে আগে ছিল ভিলেন 1 এর পরে এগুলা, দেখেন এখন 3টে ভিলেন তৈরি হয়ে গেছে। 10, 20, 30। 10 এর নাম কি, কম্পিউটার। 20 এর নাম সিভিল। 30 এর নাম মেকানিক্যাল। বাট এই পাশে কোনো পোর্ট আছে, দেখেন খালি, কিন্তু কোনো পোর্ট নাই। ওই সব পোর্ট ওই ভিলেন 1 এ, সব ডিফল্ট, মানে বাই ডিফল্ট যেটা থাকে আর কি। কারণ যেহেতু আমরা এখনো কনফিগার করি নাই। ক্লিয়ার সবাই? কারণ আমার 10 নম্বর পোর্টে কোনো ভিলেন পোর্ট এখনো নাই,
20 নাম্বার ভিলেনের জন্য কোনো পোর্ট নাই, কারণ আমরা কনফিগার এখনো করিনি, জাস্ট খালি ভিলেন তৈরি করছি, এজন্য ফাঁকা, ওই পাশে ফাঁকা। এবার আমরা পোর্ট কনফিগার করব, খেয়াল করেন। সো আমরা এখন আবার পোর্টটা কনফিগার করে দিব। কনফিগ মোডে যাব, তারপর হচ্ছে ইন্টারফেস F0/1, যেটা আমাদের আপলিঙ্ক পোর্ট। আপলিঙ্ক পোর্ট মানে কি, যে পোর্টটা আমার আইএসপির সাথে কানেক্টেড বা রাউটারের সাথে কানেক্টেড, যেটা ট্রাঙ্ক হবে, সেটাকে বলে আপলিঙ্ক পোর্ট, মানে যেটা উপর বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় আপলিঙ্ক পোর্ট। তো ওয়ান পোর্ট বা আপলিঙ্ক পোর্ট, ঠিক আছে। আমার ওয়ান পোর্টটাকে আমি কি করব, 0/1 এটাতে ঢুকবো, ঢুকে আমি কি করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, কমান্ড হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই যে এইভাবে কমান্ডটা আবার খেয়াল করেন, না বুঝলে দেখেন আমি আবার দেখাচ্ছি। এই যে ইন্টারফেসে ঢুকলাম, তারপর কমান্ড দিব কি, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এভাবে কমান্ড দিতে হবে। তার মানে এই পোর্টটা এখন ট্রাঙ্ক হয়ে গেল। তার মানে এই পোর্ট দিয়ে আপনি সব ভিলেন পাস করতে পারবেন। ট্রাঙ্ক পোর্ট দিয়ে কি যাবে, সকল ভিলেন পাস হবে, যত ভিলেন আপনি তৈরি করবেন সুইচে সব ভিলেনই পাস হবে। এই ট্রাঙ্ক পোর্টের কাজ হচ্ছে এটা। ক্লিয়ার? সো এখন দেখেন একটু লাল হয়ে আছে, দেখেন অরেঞ্জ হয়ে আছে, একটু পরে সবুজ হবে। এটা নরমালি কি করে, এটা কেন হয়, এটা কারণ হচ্ছে আপনার সেই লুপ আছে কিনা চেক করে, লুপ মানে নেটওয়ার্কে কোনো লুপ আছে কিনা, এখন সবুজ হয়ে গেছে। সো এটা নরমালি আপনার দেখা যায় যে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় নেয় সবুজ হইতে। লুপ আছে কিনা চেক করে, লুপ থাকলে সেটা কি করবে, ব্লক করে দিবে, ওই পোর্টটাকে ব্লক করে দিবে। এটা আমরা পড়বো আর দেখবো আমরা সামনে। তাহলে আমাদের ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন ডান। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, ভিলেনগুলো বসাইতে হবে। সো আমাদের পরের পোর্ট নাম্বার কত, 2 নাম্বার পোর্ট। খেয়াল করেন পিসিটা, প্রথম পিসিটা কানেক্টেড কত নাম্বার, 0/2। সো 0/2 তে গেলাম আমরা, ঢুকে আমরা এবার কমান্ড দিব সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট মোড এক্সেস। আবার খেয়াল করেন, না বুঝলে খেয়াল করেন সবাই। 0/2 তে ঢুকলাম, কমান্ড দিব কি, সুইচ পোর্ট মোড এক্সেস। তারপরে কমান্ড হচ্ছে সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10, এই যে হয়ে গেল। তাহলে আমাদের কমান্ড হচ্ছে ইন্টারফেস F0/2 সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10। তাহলে আমাদের ভিলেন বসে গেল। ক্লিয়ার? 2 নম্বর পোর্টে আমাদের কনফিগারেশন ডান। এবার হচ্ছে 3 নম্বর পোর্ট, 0/3, তারপরে সুইচ পোর্ট মোড এক্সেস, তারপরে সুইচ পোর্ট এক্সেস ভিলেন 20। ক্লিয়ার? হয়ে গেল, 2 নম্বর পোর্টও ডান। বুঝছেন তো? তারপরে আছে আরেকটা পোর্ট বাকি আমাদের, সো ওই পোর্টটা আমরা কনফিগার করে ফেলি। 4 নাম্বার, সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 30। শেষ, কিন্তু আমাদের সুইচের কাজ কমপ্লিট। বুঝছেন কিনা সবাই? তো এখন বুঝলে এবার আমরা আবার চেক করি, কনফিগারেশন দেখি হইলো কিনা। ডু শো রান, এই দেখেন এখন খেয়াল করেন সবাই, এই যে আমাদের কনফিগার কি করলাম আমরা একটু দেখে আসি। এই যে দেখেন 1 নাম্বার পোর্ট কি আছে, ট্রাঙ্ক, 2 নাম্বার পোর্ট ভিলেন 10, 3 নাম্বার পোর্ট ভিলেন 20, 4 নাম্বার পোর্ট ভিলেন 30। ক্লিয়ার? এবার আবার ওই শো ভিলেন কমান্ড দেখে আসি আমরা। কি কমান্ড দিব, ডু শো ভিলেন, ডু শো ভিলেন। দেখেন খেয়াল করেন এবার দেখেন, এই যে 10 নম্বর পোর্টের পাশে এখন কত নম্বর পোর্ট, 2 নম্বর পোর্ট। উপরে আছে 2 নম্বর পোর্ট নাই, এখন কিন্তু ওই পোর্টটা নাই, চলে আসছে এখানে। আগে ছিল ভিলেন 1 এ, এখন সেটা চলে আসছে 10 নম্বর ভিলেনে। বুঝছেন জিনিসটা? তারপরে যে 20 নম্বর পোর্টে 3 নম্বর পোর্ট, এখান থেকে চলে আসছে, এখানে 3 নম্বর পোর্ট এখানে নাই, আগে উপরে ছিল। তারপরে 30 নম্বর পোর্ট 4 নম্বর ভিলেন, 4 নম্বর পোর্ট আগে উপরে ছিল, এখন এখানে ছিল। ক্লিয়ার? নরমালি আপনার করা যায় 4096টা করা যায়, 4096 নরমালি। আবার কিছু কিছু সুইচে আজকাল আরো বেশিও করা যায়, কোন কোন সুইচে, ঠিক আছে। আবার কিছু কিছু সুইচে দেখা যায় আরেকটু কমও করা যায়, 1000 খানিক করা যায়। এটা সুইচ টু সুইচ ভেরি করে, বিভিন্ন সুইচের মডেল অনুযায়ী করা যায়, বাট বেশিরভাগ সুইচে 4000 এর মতো করা যায়, 4096টা করা যায়। এই যে দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, খেয়াল করেন, এই যে ভিলেন দিয়ে নাম্বার দেন। এই যে একটু দাঁড়ান, আমি আসি উপরে আসি, দেখেন ভিলেন, এই যে ভিলেন দিয়ে নাম্বার দেন। এই যে দেখেন প্রশ্নবোধক দেন, কত আছে এখানে, 4094, এখানে 4094 বন্ধু সাপোর্ট করে। তো আপনি কিভাবে বুঝবেন, ভিলেন দিয়ে প্রশ্নবোধক দিলেও বুঝতে পারবেন যে আপনার এখানে কতগুলো আপনি তৈরি করতে পারবেন। 1 থেকে 4094 বন্ধু এখানে করতে পারবেন। ঠিক আছে জিনিসটা? সেভাবে আপনি চেক করতে পারবেন। তাহলে ক্লিয়ার তো এটা সবার? তো যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা তাহলে চেক করে আসি কাজ করলো কিনা। খেয়াল করেন, তো আমরা পিসিতে এখন আইপি বসাবো। প্রথম পিসি
দেখেন প্রথম পিসের আইপি কত হবে বলেন? 2, ভেরি গুড। সাবনেট মাস্ক হচ্ছে 224, হচ্ছে 27, 27 মানে 224 হয়। তারপরে গেটওয়ে হবে কত? সরি, জিরো পড়ে গেছে। 192.168.10.1, ঠিক আছে। গেটওয়ে হবে কত? 10.1, মনে থাকবে তো? আর এখানে ডিএনএস সার্ভার বসায় দেন। ডিএনএস সার্ভার কত আমাদের? 8.8.8.8 ডিএনএস সার্ভারটা আমরা বসাই দিলাম। তারপরে আমরা এখন পিং একটু পরে করি, আগেগুলি আইপিগুলো শেষ করি। দেখেন আমরা এখান থেকে এখন ডেস্কটপ কনফিগ, তাহলে পরেরটা আইপি কত বলেন? 192.168.20.2। হ্যাঁ 3 বলছিলাম, ওকে তাহলে 3 হলে 3 ঠিক আছে। আর সাবনেট হবে কত? 224, ঠিক আছে। আর গেটওয়ে হবে কত? 192.168.20.1, যেই ব্লক সেই ব্লকের গেটওয়ে হবে, মনে থাকবে তো এটা? তাহলে ডিএনএস হবে 8.8.8.8, ক্লিয়ার? তারপরে হচ্ছে কি আপনার পরেরটা, এবার আসেন পরেরটাতে একইভাবে আমরা 192.168.30.4, ওখানে পিসিতে আইপি দিছি কত? 4 দিছি না? .4। সো এখানে সাবনেট মাস্ক কত হবে? 224। গেটওয়ে হবে কত? 192.168.30.1, আর ডিএনএস হবে কত? 8.8. হয়ে গেল। এখন দেখেন তাহলে আমরা পাই কিনা, ঠিক না? 8.8 কে পাই কিনা, তাহলে তো হয়ে গেল আমাদের ডান। এবার আসেন আমরা একটু চেক করি 8.8 কে পাই কিনা। পিং 8.8.8.8, দেখেন রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেল, ঠিক না? দেখেন রিকোয়েস্ট টাইম আউটই হবে, আমরা পাবো না। কারণ কি বলেন তো, কে বলতে পারবেন আমরা কেন পাচ্ছি না? আমরা কি করছিলাম? রাউটার, আইএসপি রাউটারে কি করা আছে? শুধু আইপি বসানো আছে, আর কিছু করছি? আর কিছু করি না। আর মাই রাউটারে কি করছি? ডিফল্ট রাউট দিছি। কার দিকে দিছি? আইএসপি রাউটার দিকে। তাহলে এখন ঠিক আছে, এখন তাহলে আইএসপি রাউটার এই ব্লককে চিনবে কিভাবে? এই যে আইএসপি রাউটার থেকে এই ব্লকগুলোকে কিভাবে চিনবে? এদিকে কোনো কি আমরা রাউট দিছিলাম? দেই নাই। কারণ এগুলো তো ল্যানের ব্লক। এগুলো কিসের ব্লক? ল্যানের ব্লক। নরমালি আইএসপি আপনার ল্যানের দিকে কোনো রাউট দিবেও না। বাস্তবে কি দিবে? দিবেও না, আপনার তো ল্যান ব্লক। জিনিসটা বুঝেন, বাস্তবের কথা। আমরা কিন্তু আজকে কিন্তু একদম রিয়েল লাইফ, বাস্তব জীবনে কি ঘটনা ঘটে সেটাই দেখতেছি, কিন্তু একদম একটা রিয়েল নেটওয়ার্কে যাই ঘটে। আমাদের এটা ল্যান ব্লক, মনে রাখেন। এটা মনে করেন এটা কি পাবলিক ব্লক, এটা মনে করেন পাবলিক ব্লক। যদি আমরা এখানে প্রাইভেট ব্লক বসাইছি, ধরে নেন যেটা কি পাবলিক ব্লক, বাট এটা হচ্ছে প্রাইভেট ব্লক। প্রাইভেট ব্লকের জন্য আইএসপি কখনোই আপনার রাউট দিবে না। তাহলে আমরা এখানে ইন্টারনেট পাওয়া যাবে কিভাবে? না, আইপি রাউট তো আমরা দিয়ে দিছি, আমরা তো ডিফল্ট রাউট দিছি। ডিফল্ট রাউট দিছি না আমি আমার রাউটারে? না দেখলে আবার দেখে আসেন, বলে ভুলে গেছেন। দেখেন এটা আমার রাউটার, কিন্তু মাই রাউটার। মাই রাউটারে কিন্তু আমরা একটা ডিফল্ট রাউট দিছি। আপনি এই যে সোরান দেখেন, এই যে ডিফল্ট রাউট দিছি, তার মানে রাউটটা আমি দিছি। আমি আমার আইএসপি রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছিও, ঠিক না? দেখছি না আমরা আগে? না ভুলে গেলে আবার দেখেন, এই যে 8.8.8.8, দেখেন খেয়াল করেন, আমি কিন্তু ইন্টারনেটকে পাচ্ছি কিন্তু। এই যে তার মানে আমার আইএসপি রাউটার থেকে আমার রাউটার থেকে আমি ইন্টারনেট পাচ্ছি, কিন্তু আমার পিসি থেকে পাচ্ছি, ল্যান থেকে পাচ্ছি না। কারণ ল্যান ব্লক থেকে ইন্টারনেটে রাউট করা হয় নাই। এখন রাউট করতে হবে কিভাবে? এটার জন্য হচ্ছে নিয়ম হচ্ছে নেট করতে হয়। কি করতে হয়? নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এইটা করতে হবে আপনাকে এখন আপনার রাউটারে, যেটা বাই ডিফল্ট আমাদের যে বাসা বাড়িতে যে রাউটারগুলো থাকে এগুলোতে কি থাকে? বাই ডিফল্ট নেট এনাবল থাকে। আমরা যে বাসার বাড়িতে রাউটার কিনি না, টিপি লিঙ্ক বলেন, এই লিঙ্ক বলেন, সেই লিঙ্ক বলেন, যত রাউটার কিনেন সবগুলোতে নেট বলে একটা টিক চিহ্ন দেয়া থাকে, বাই ডিফল্ট এনাবল থাকে। এই কারণে আপনারা প্লাগ এন্ড প্লে লাগাইলেই ইন্টারনেট পেয়ে যাবেন। আইএসপি কিন্তু আপনার জন্য কোনো রাউট দেয় না, কথাটা বুঝছেন? এরভাবে সিস্টেমটাই ভাবে ট্রান্সলেশন ওখানে করা থাকে, বাই ডিফল্ট নেট করা থাকে। তাহলে আমরা এখন এখানে নেট করব।
আমাদের মাই রাউটারে কি করব, নেট করব। খেয়াল করেন, সো নেটের কমান্ড হচ্ছে এরকম, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস F0/0 ওভারলোড। এই যে খেয়াল করেন কমান্ডটা আমি আবার বড় করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। খেয়াল করেন, আমি একটু পর আবার ডিটেলস বুঝাচ্ছি, ঠিক আছে? আমি একটু কনফিগার করে আসি। খেয়াল করেন, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট 192.168.10.0 0.0.0.31 access list 1 permit 20 dot এত access list 1 30। এই যে খেয়াল করেন, তারপরে কাজ হচ্ছে আমার ইন্টারফেস আমি বসাইতে হবে, ইন্টারফেস F0/0 আইপিনেট আউটসাইড, আর ইন্টারফেসের মধ্যে কি করতে হবে 0/1 ডট হচ্ছে 10 আইপিনেট ইনসাইড, তারপরে 20 এর মধ্যে কি করতে হবে ইনসাইড করতে হবে, 30 এর মধ্যে কি করতে হবে ইনসাইড, মানে আমার ল্যান্ড সাইড, বুঝেন নাই? দেখেন এবার খেয়াল করেন আমরা কি কি কমান্ড দিলাম, আরেকবার দেখে আসি। দেখেন উপর থেকে দেখে আসি, দেখেন কমান্ডটা আমরা কি দিলাম, এই যে আমাদের কমান্ড। আমি এটা কপি করলাম, একটা নোটপ্যাডে নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে কি হবে সুবিধা হবে। আমি ছোট করে একটু সাজাই লিখে দিই, নোটপ্যাড Ctrl+V, এই যে দেখেন। তাহলে নেটের কমান্ডটা কিরকম দেখেন, তাহলে আমরা এটা দিলাম, তারপরে এগুলা বাদ, এগুলা বাদ, এই যে এতটুকু শেষ, এই তারপরে হচ্ছে এখানে বাদ, এই হচ্ছে কমান্ড। এবার আসলে আমরা একটু এক্সপ্লেইন করি। তাহলে প্রথম কমান্ড আমরা কি দিলাম, আইপিনেট ইনসাইড, নেটিং হবে কোথায় ইনসাইডের জন্য, আমার ল্যান্ড ব্লকের জন্য। ইনসাইড মানে ল্যান্ড ব্লক, আর আউটসাইড মানে আইএসপি ব্লক, আউটসাইড মানে আইএসপি ব্লক, ইনসাইড মানে আমার ল্যান্ড ব্লক। তাহলে আইপিনেট ইনসাইড সোর্স লিস্ট 1, সোর্স লিস্ট 1 মানে কি অ্যাক্সেস লিস্ট 1, এই যে অ্যাক্সেস লিস্ট নাম্বার 1 দিছিলাম এখানে, এই জন্য সোর্স লিস্ট 1। এখানে যদি আমি অ্যাক্সেস লিস্ট নাম্বার 2 দিতাম তাহলে ওখানে সোর্স লিস্ট হতো কত 2, নাম্বারটা হচ্ছে এখানে ফিক্সড, ঠিক আছে জিনিসটা। তারপরে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 ওভারলোড, 0/0 মানে কোনটা আমার, যেটা আমার আপলিঙ্ক, যেটা রাউটারের সাথে কানেক্টেড, সেই পোর্টটা হচ্ছে ওভারলোড হবে। ওভারলোড না হবে কেন, কারণ আমার পাবলিক আইপি দিছে একটা, আইএসপি আমাকে আইপি দিছে কয়টা, মনে করেন একটা, তাহলে আমার ল্যানে অনেকগুলো আইপি আছে, আমি সবগুলো আইপি কে একটা আইপির উপর দিয়ে আমি ইন্টারনেট পাস করব, এজন্য এটা ওভারলোডেড থাকবে, এজন্য এটা বলা ওভারলোড বলা। জিনিসটা বুঝছেন প্রথম লাইনটা কমান্ড। তারপরে হচ্ছে এবার ল্যান্ড ব্লকে, আমার ল্যান্ড ব্লকের মধ্যে কোন কোন ব্লক ইন্টারনেট পাবে সেটা আমি এখানে বলে দিলাম, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এত 10 20 30, এই তিনটা ব্লকই আমি এখানে বলে দিলাম, ঠিক আছে? এটা ইন্টারনেট পাওয়ার জন্য, এটাকে বলা হয় অ্যাক্সেস লিস্ট, এসিএল। এগুলোকে কি বলা হয়, এসিএল। এসিএল এটা আমরা ডিটেইলস আরো পরে আরো দেখব, নেক্সট ক্লাসগুলোতে আমরা এসিএল নিয়ে আরো ক্লাস আছে, তখন আমরা ডিটেইলস দেখব। এখন শুধু বুঝে রাখেন যে আমরা কি করলাম, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট করে দিলাম এই ব্লকগুলো, 10 ব্লককে অ্যালাউ করলাম, মানে পারমিট মানে অ্যালাউ করে দিলাম। এটা একটা ফায়ারওয়াল, এটা একটা কি ফায়ারওয়াল, এসিএল মানে ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল আমি অ্যালাউ করে দিলাম যে এই ব্লক থেকে ইন্টারনেট পাবে, এই ব্লক থেকে ইন্টারনেট পাবে, এই ব্লক থেকে ইন্টারনেট পাবে, সোজা কথা হচ্ছে সিম্পল, ঠিক আছে? এটা ডিটেইলস আমরা পরে দেখব। তারপরে কি করলাম, ইন্টারফেস F0/0 আমার যেটা আউটসাইড ইন্টারফেস, যেটা আইপি সাথে কানেক্টেড, সেখানে দিব আইপি নেট আউটসাইড। আর আমার ভিতরে ইন্টারফেস যেগুলো আছে 10 এ দিব ইনসাইড, 20 এ দিব ইনসাইড, 30 এ দিব ইনসাইড, ক্লিয়ার? এবার দেখেন আমরা ল্যান্ড পাই কিনা, ঠিক না? এবার দেখি আমরা ইন্টারনেট পাই কিনা, আমরা এখন দেখব। এখান থেকে দেখেন ছবি তুলছেন না বন্ধ করে দিছি? ওকে, খেয়াল করেন এবার। সো এখন দেখেন আমরা একটু পিসি থেকে এখন আবার চেক দিব, একটু আগে তো আমরা পাই নাই, সো এখন আমরা আবার চেক দিব, পিং করব, দেখেন 8.8.8.8k, দেখেন পাচ্ছেন এবার? এখন কিন্তু পেয়ে গেছি ইন্টারনেট, বুঝতে পারছেন? অথচ ওই রাউটারে কিন্তু কোনো রাউট নাই, খেয়াল করেন আইএসপি রাউটারে চলেন। এবার আমরা দেখে আসি
আইএসপি রাউটারে আপনার জন্য কোনো রাউট দেওয়া নাই। দেখেন খেয়াল করেন, আইএসপি রাউটার সিম্পল, প্লেন এন্ড সিম্পল। দেখেন আমরা দেখি কি করছি, দেখেন শুধু আইপি বসাইছি, কিন্তু খেয়াল করেন এই দেখেন, এই যে দেখেন আর কিছু করিনি, শুধু আইপি বসাই দিছি, আর কোনো রাউটিং রাউটিং কিছু নাই। তারপরে আপনি ইন্টারনেট পেয়ে গেছেন কিভাবে? নেটের মাধ্যমে। ক্লিয়ার সবাই? সেইভাবে ইন্টারনেট কাজ করে, পাবলিক মানে রিয়েল নেটওয়ার্কে, রিয়েল লাইফে এভাবেই ইন্টারনেট কাজ করে। আজকে যে ডায়াগ্রামটা আমরা করলাম এটা একদম রিয়েল লাইফের একটা ডায়াগ্রাম। ঠিক আছে জিনিসটা? সো এই কনফিগারেশনটুকু পারলে আপনি যে কোনো অফিসে যে কোনো জায়গায় গিয়ে আপনি একটা রাউটার কনফিগার করে ফেলতে পারবেন। আজকেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কথা বলছেন তো? সেটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবেন সবাই। এখন যতটুকু সময় আছে তো করবেনই, এরপরে বাসায় গিয়ে আবার বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ সেটা দেখা দিচ্ছি। এখন দেখেন আমাদের একটু শেষ করে নিই আমরা। তাহলে এখানে তো আসলো, এবার আমরা এখানে দেখেন আমরা একটা ডোমেইন তৈরি করি। এখানে ফাইনালি গুগল সার্ভার আমরা কি করবো? একটা ডোমেইন তৈরি করবো, যে ডিএনএস এন্ট্রি দিব, ডিএনএস নাম দিব। এখানে দেখেন যে নাম দিয়ে দিলাম, মনে করেন আপনার google.com, এই যে অ্যাড্রেস দিয়ে দিলাম 8.8.8.8, তারপরে অ্যাড দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দিয়ে দিলাম www.google.com, google.com। আইপি কোনটা? একই আইপি, সেম আইপি। ঠিক আছে, অ্যাড। তার মানে কি আপনি google.com দিলেও এটা পাবেন, www দিলেও একই পাবেন। এবার দেখেন আমরা পিং করব, গুগলকে পিং করব। দেখেন এতক্ষণ তো আইপি ধরে পিং করলাম, এবার আমরা নাম ধরে পিং দিব। দেখেন এই যে google.com, দেখেন google.com। টাইম আউট হলো কেন? দেখি আমরা সার্ভিস চালু আছে কিনা দেখে আসি। সার্ভারে যদি সার্ভিস না চলে তাহলে কিন্তু টাইম আউট হবে। সার্ভিসটা চালু আছে কিনা দেখে আসি। ডিএনএস সার্ভিস অফ আছে, তাহলে কি করতে হবে? অন করে চালু করে দিতে হবে, অন করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এইচটিটিপি সার্ভিস অন আছে, অন থাকতে হবে, সার্ভিস অন থাকতে হবে। সার্ভিস অন না থাকলে আপনি পাবেন না, এখন পাবেন। দেখেন কি হলো? এই যে দেখেন পিং দিলাম গুগল, এখন পাওয়া যাচ্ছে, ঠিক না? আবার দেখেন এই যে google.com পিং দিলাম, পাইলাম। আবার এখন www দিলেও কি পাবেন? এই দেখেন এই www.google.com। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এবার আমরা ব্রাউজ করেও দেখি গুগল সার্ভারকে। আমরা কি করব? এখানে ব্রাউজারও আছে, যে ওয়েব ব্রাউজার কি আছে, এখানে ওয়েব ব্রাউজার আছে। সো ব্রাউজার থেকে আমরা এখন ব্রাউজ করে দেখব। হ্যাঁ একটু পিসিটা, ল্যাপটপটা একটু স্লো। কোথায় গেল? এই যে আসছে, ব্রাউজার চলে আসছে। সো আমরা এখানে লিখবো google.com। হ্যাঁ www দিলেও হবে, google.com লিখলেও হবে। সেই দেখেন চলে আসছে, কি লেখা আসছে দেখেন, ওয়েলকাম টু কমিউনিকেশন আইটি বাই গুগল। যেমন লিখে দিয়েছিলাম এডিট করে, সেটাই চলে আসছে। নিশ্চয়ই বুঝতে পারছেন? তো আমার ওয়েবসাইটে আমি যা লিখে দিয়েছিলাম ওইটাই চলে এসেছে। তাহলে এখন ডান। এবার বলেন, এবার আমরা শুরু থেকে বুঝি আবার, নাকি? যারা এখনো বুঝেন না আবার একবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আবার আমরা রিক্যাপ করতেছি। সো প্রথম কাজ হচ্ছে গুগল সার্ভার। তো গুগল সার্ভারে আমরা কি করলাম? আইপি বসাইলাম। দেখেন ডেস্কটপে গেলাম, এখানে কত বসালাম? আইপি 8.8.8.8। ক্লিয়ার এটুক তো সবাই? তারপরে তার সাবনেট মাস্ক বসাই দিলাম 240। তারপরে গেটওয়ে বসালাম 8.8.8.1। তারপরে আর কিছু আমরা এখানে বসাইলাম না। আর এই সার্ভারে আর কি কাজ আমাদের? সার্ভিসে গিয়ে এইচটিটিপি এখানে অন না থাকলে অন করে দিতে হবে। আর আমরা এই যে ইন্ডেক্স ফাইলটাকে কি করছিলাম? এডিট করছিলাম। এডিট করে আমরা এখানে লিখে দিয়েছিলাম ওয়েলকাম টু কমিউনিকেশন আইটি। আপনি চাইলে অন্য কিছু লিখে দিলে অন্য কিছু আসবে, যেটা লিখে দিবেন সেটাই শো করবে। ক্লিয়ার? এটা জাস্ট এইচটিএমএল এর কাজ, ওয়েবসাইটের কাজ। এরপরে হচ্ছে আপনার এখানে ডিএনএস সার্ভিস। এই ডিএনএস সার্ভিসে গিয়ে আপনি অন করে দিবেন। আর এখানে যে নেম দিবেন, কি নাম দিবেন? google.com। তারপরে এখানে অ্যাড্রেসে আপনার নাম, আইপি অ্যাড্রেসটা লিখে দিবেন 8.8.8। তারপরে এখানে অ্যাডে ক্লিক করলেই আইপি অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার আছে এতটুকু? তাহলে আমাদের গুগল সার্ভারে আর কোনো কাজ নাই, এতটুকুই গুগল সার্ভারের কাজ। এক মিনিট, একটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ হ্যাঁ শিবন, হ্যাঁ হ্যাঁ
এখন তাহলে যেটা করতে হবে বলছিলাম যে ইয়া করতে এমসিটা চেঞ্জ করে দেখতে বলছিলাম আবার বুঝলেন নাই হ্যাঁ এসএফপি আর কি এসএফপি চেঞ্জ করতে হবে এসএফপি চেঞ্জ করতে হবে অথবা ওখানে বলে ওই সে তো আমারে বলে যে করে নাই যে আপনি শফিকের সাথে কথা বলেন শফিক তো বলে করে নাই পাঠাই দেন এমসি পাঠাই দেন ওখানে বলে ইয়া লাগবে যে এসএফপি আলা এমসি লাগবে আর কি এসএফপি আলা এমসি লাগবে এবং গিগাবিট যেন হয় গিগাবিট স্পিডে ঠিক আছে এটা লাগাই দেন আশা করি সলভ হয়ে যাওয়ার কথা কারণ ওরা তো কনফার্ম করছে ফাইবারটন কনফার্ম করছে যে ওদের এন্ডে কনফিগার করাই আছে এমকিউ বানানোই আছে বুঝছেন তো আমাদের সাইডেও আমরা রাউটার চেঞ্জ করার পরে আমাদের সাইডেও এমকিউ বানানো আছে তো এখন শুধুমাত্র এমসি নিয়ে প্রবলেমেটিক হতে পারে এছাড়া আর কোনো কিছু সম্ভাবনা নাই আর এরপরও যদি না হয় তাহলে আপনার প্রোভাইডার চেঞ্জ করা ছাড়া উপায় নেই ফাইবারটন বাদ দিয়ে অন্য কোনো কারণ থেকে নিয়ে নিতে হবে সেকেন্ড অপশন হচ্ছে ওইটা হ্যাঁ তাহলে সেটাই আমি করে রাখতে ঠিক আছে ভাই ওকে ঠিক আছে বুঝছেন এতটুকু সবাই তাহলে আমাদের গুগল সার্ভারের কাজ ডান এবার আসেন আমাদের আইএসপি রাউটার খেয়াল করেন সবাই তো আইএসপি রাউটারে আমরা কি করতেছি দেখেন আইএসপি রাউটারে ঢুকলাম এই যে ঢুকে আমরা শো রান দিব কি দিব শো রান দেখেন আইএসপি রাউটারে আমরা কি করছি শুধু দুইটা আইপি বসাইছি এই যে খেয়াল করেন তো আইএসপি রাউটারে আমরা দুইটা আইপি বসাইছি ইন্টারফেস F0/0 তে 192.168.2.1 বসাইছি সাবনেট মাস্ক বসাইছি 0 এটাকে কিভাবে বসালাম এই যে আমরা দেখছি আমাদের রিয়েল নেটওয়ার্কে কত ছিল ঠিক না আমার পিসি নেটওয়ার্কে আমরা আইপিটাকে দেখে নিছিলাম খেয়াল করেন এই যে আমার পিসিতে দেখলাম যে 2.1 হচ্ছে আইএসপি আইপি ঠিক না গেটওয়েটাই তো আমার আইএসপি আমার পিসির গেটওয়ে মানে আমার আইএসপি তো আমার আইএসপি আইপি হচ্ছে 2.1 সেজন্য আমি এখানে 2.1 বসাইছি আর ওই ব্লকেরই একটা ফ্রি আইপি বসাইছি সো আমরা গতদিন আমরা সার্চ করে দেখছিলাম যে ফ্রি আইপি কত আছে আমাদের মানে এটা তো আইএসপি আইপি ঠিক না আমার ফ্রি আইপি বসাবো ওই পাশে বসাবো পরে রাউটার বসাবো এখানে বসবে আমার আইএসপি আইপি আর এটা হচ্ছে 8.8.8 মানে গুগল সার্ভারের গেটওয়েটা হচ্ছে এখানে গুগল সার্ভারের গেটওয়েটা এখানে বসবে ক্লিয়ার এতটুকু হচ্ছে এখানে আর কোনো কাজ নেই আইএসপি রাউটারে এতটুকুই কাজ শেষ তাহলে বেশিরভাগ কাজ হচ্ছে আমার রাউটারে মাই রাউটার যেটা সো আমরা এখন মাই রাউটারে যাব এখানে আমরা ব্যাপক কাজ করছি ঠিক না এবার আজকে অনেক কাজ করা হয়েছে কিন্তু সো আমরা কি কি কাজ করছি দেখি আমরা সবগুলা এই যে প্রথমে আমরা আইএসপির সাথে কানেক্টেড যে ইন্টারফেস সেখানে আমরা বসালাম 2.253 বসালাম যেহেতু ফ্রি আইপি আমরা বলছিলাম 253 তো আইপিটা আমরা বসাই দিয়েছি তারপরে পরের ইন্টারফেসে কোনো আইপি বসবে না নো শাটডাউন দিলাম শুধু নো শাটডাউন দিতে হবে তারপরে আমরা কি করছি ওই ইন্টারফেসকে ভেঙে তিনটে ইন্টারফেস করছি একটা 10 একটা 20 একটা 30 আমরা একটু নিচের দিকে যাই খেয়াল করেন এই সো আমরা এখানে তিনটা ইন্টারফেস তৈরি করছি খেয়াল করেন এই যে তিনটা ইন্টারফেস একটা 10 একটা 20 একটা 30 10 এর জন্য ভিলেন 10 20 এর জন্য ভিলেন 20 30 এর জন্য ভিলেন 30 10 এর জন্য আইপি 10.1 20 এর জন্য 20.1 30 এর জন্য 30.1 আলাদা আলাদা তিনটা সেপারেট ব্লক বানাই দিয়েছি ঠিক আছে সবাই জিনিসটা বুঝছেন এতটুকু তারপরে কমান্ড হচ্ছে আমাদের কি ছিল নেট করছি আমরা ঠিক না এই যে নেটের কমান্ড ছিল এরকম খেয়াল করেন এই যে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস 0/0 ওভারলোড 0/0 মানে আমার আইএসপি ইন্টারফেস যে ইন্টারফেসটা আমার আইএসপির সাথে কানেক্টেড সেটা তারপর আমরা একটা ডিফল্ট রাউট দিতে হবে যেহেতু আমি ইন্টারনেট ইউজ করব তো ইন্টারনেট ইউজ করতে গেলে সবসময় একটা কি দিতে হয় ডিফল্ট রাউটের প্রথম চারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস ঠিক না আইপি অ্যাড্রেস যেটা বলে সাবনেট আইপি অ্যাড্রেসের সাবনেট বা ব্লক তারপরটা হচ্ছে সাবনেট মাস্ক তারপরটা হচ্ছে আমার গেটওয়ে এটা আইএসপি ক্লিয়ার তারপর আমি হচ্ছে কি এসিএল বসাইছি এসিএল দিয়ে আমার ল্যানের কোন কোন ব্লক থেকে ইন্টারনেট পাবে আমি সেটা এখানে বলে দিলাম পারমিট করে দিলাম পারমিট মানে অ্যালাউ মানে আমি পারমিশন দিয়ে দিলাম
তাহলে অ্যালাউ করে দিলাম 10 ব্লক ইন্টারনেট পাবে 20 ব্লক ইন্টারনেট পাবে 30 ব্লক ইন্টারনেট পাবে এই। আর এরপরে কি করলাম আমি নেটটাকে আমি ইন্টারফেসের মধ্যে বসাই দিছি। এবার কিভাবে বসাইছি খেয়াল করেন এই যে প্রথমে ইন্টারফেসে গিয়ে আমি লিখবো আইপি নেট আউটসাইড আর আমার ভিতরে ইন্টারফেসগুলোতে কি লিখবো আইপি নেট ইনসাইড। সবগুলো ইন্টারফেসে আমি আইপি নেট ইনসাইড বসাই দিছি খেয়াল করেন এই যে আইপি নেট ইনসাইড আইপি নেট ইনসাইড আইপি নেট ইনসাইড ক্লিয়ার। তাহলে আমাদের কনফিগারেশন তো ডান। সো আপনারা এখন একটু প্র্যাকটিস করেন এখানেও যতটুকু সময় আছে আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে 7:10 মাত্র বাজে। 8টা পর্যন্ত ক্লাস প্রায় 1 ঘন্টা আছে। সো আপনারা নিজেরা করেন একবার প্র্যাকটিস করেন এরপরে বাসায় গিয়েও আবার করবেন ঠিক আছে তো জিনিসটা। সো তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এই রাউটারের কনফিগারেশনটুকু আমি উঠাই দিয়ে রাখলাম খেয়াল করেন। আর সুইচেরটা একবার বুঝাই দিয়ে যাবার সুইচে কি করছিলাম আমরা খেয়াল করেন। সুইচেরটা আমরা একটু দেখে নেই কি করছিলাম শো রান। এই দেখেন সুইচে আমরা যেটা করছি এই যে 1 নম্বর পোর্টটাকে করছিলাম কি ট্রান 2 নম্বর পোর্ট করছিলাম সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 10 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস 3 নম্বরে সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 20 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস 4 নম্বরে সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 30 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এই তাহলে সুইচ আমরা 3টা বিলেন তৈরি হয়ে গেছে ঠিক আছে জিনিসটা। এইভাবে করলে বিলেনগুলি তৈরি হয়ে যাবে সুইচে আর কোনো কাজ নাই এতটুকু। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এবার আপনারা করে ফেলেন কনফিগারেশন করে ফেলেন দেখে করেন। কোনটা খুলে দিব রাউটার এটা খুলে দিব আগে কনফিগারেশন প্রথমটা করেন ঠিক না হাই স্পিডটা করেন ভিডিওটা অফ করে রাখি।